পৃথিবী রহস্যে মোড়া এমন কিছু স্থান রয়েছে যেখানে প্রকৃতি নিজেই এক অবিরাম অলৌকিক প্রদর্শনী তৈরি করে। ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদের কাছে ক্যাটাটুম্বো নদীর মোহনায় ঠিক তেমনই এক আশ্চর্য ঘটনা ঘটে চলেছে, যার নাম ক্যাটাটুম্বো লাইটনিং। এটি পরিচিত মারাকাইবো বাতিঘর নামে। প্রতি রাতে প্রায় বছরে ৩০০ দিন এক অলৌকিক প্রাকৃতিক শো দেখতে পাওয়া যায় ভেনেজুয়েলার এই বিশেষ স্থানে। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং নিরবচ্ছিন্ন বজ্রপাতের কারখানা। কিন্তু কেন শুধুমাত্র এই স্থানটিতেই এত ঘন ঘন বজ্রপাত হয়? বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ক্যাটাটুম্বো লাইটনিং। প্রতি মিনিটে প্রায় ২৮০ বার ঝলসে ওঠে আকাশ, যা ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। এর পেছনে রয়েছে এক অদ্ভুত ভৌগোলিক কারণ। ক্যাটাটুম্বো নদী যেখানে মারাকাইবো লেকে মিশেছে, সেখানেই এই ঘটনা ঘটে। আন্দিজ পর্বতমালা থেকে আসা ঠান্ডা বাতাস লেকের ওপর থাকা উষ্ণ ও আর্দ্র বাতাসের সাথে ধাক্কা খায়। এই সংঘর্ষই তৈরি করে বিশাল বিদ্যুৎ ভরা মেঘ। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল এই অঞ্চলের জলাভূমি এবং তেল ক্ষেত্র থেকে উৎপন্ন প্রচুর পরিমাণে মিথেন গ্যাস। মিথেন গ্যাস মেঘে জমা হওয়া জলীয় বাষ্পকে আরও বেশি বিদ্যুতায়িত হতে সাহায্য করে, যা বজ্রপাতকে আরও তীব্র ও ঘন ঘন করে তোলে। বজ্রপাতের ঐতিহাসিক গুরুত্বও আছে। একসময় নাবিকেরা একে তাদের লাইট হাউস বা আলোকবর্তিকা হিসাবে ব্যবহার করত। পরিবেশগতভাবে এটি পৃথিবীর ওজোন স্তর মেরামতের অন্যতম বৃহৎ প্রাকৃতিক উৎস বলে মনে করা হয়। ক্যাটাটুম্বো লাইটনিং কেবল একটি আবহাওয়াগত ঘটনা নয়, এটি প্রকৃতির এক অসাধারণ রহস্য। প্রতি রাতে লাখ লাখ ভোল্টের বিদ্যুৎ আমাদের মনে করিয়ে দেয় এই গ্রহের অবিশ্বাস্য শক্তিকে। আপনার কি এই জায়গাটি দেখার ইচ্ছে হয়? কমেন্টে জানান। আর এমন আরও রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।